আমরা পরিকল্পনা করেছিলাম যে ভারতবর্ষের মোট যে কটি কনস্টিটিউয়েন্সি আছে তার মধ্যে 250টি কনস্টিটিউয়েন্সি থেকে এবং আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে কাজ করব এবং অত্যন্ত প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মানুষ যারা আছেন তাদের যা আকাঙ্ক্ষা, তাদের যা প্রত্যাশা, তাদের যা চাহিদা, তাদের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য, সেই সমস্ত কথাগুলো তুলে নিয়ে এসে আমাদের পলিটিক্যাল পার্টি যে বিভিন্ন আছেন তাদের ইলেকশন যে এজেন্ডা আছে সেখানে ইনকর্পোরেট করা, যাতে তাদের জন্য সত্যিকারের যদি পরিবর্তন আনতে আমরা চাই তবে ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা আসা খুব বেশি জরুরি। কারণ আগামী দিনে যারা আসবেন ক্ষমতায় তারা যদি না এই সমস্ত বিষয় সম্পর্কে অবহিত হন তবে তাদের পক্ষে সেভাবে এজেন্ডা বা গোল সেট করা সম্ভব হবে না। তো সেই কারণে ভারতবর্ষের 22টি স্টেটে এই কাজটি হয়েছে এবং 7টি স্টেটের সাথে বাদানাতর ক্যাম্পেইনের সাথে আমরা সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা সবাই জানি যে 42টি কনস্টিটিউয়েন্সি আছে এবং সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 16টি কনস্টিটিউয়েন্সিকে বেছে নেওয়া হয়েছিল এই কাজের জন্য। দার্জিলিং থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, আর আপনার পুরুলিয়া, ওইদিকে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া। পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দিক থেকে এবং বিভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থানকে মাথায় রেখে আমাদের এই কনস্টিটিউয়েন্সিগুলো সিলেকশন করা হয়েছিল এবং একটি অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে এই কনস্টিটিউয়েন্সি সিলেকশন করা হয়েছিল যে কোথায় গিয়ে আমরা মানুষের কথা তুলে আনবো। তো পাহাড়, জঙ্গল, সমুদ্র সবকিছুকে যাতে কভার করা যায় সেই জন্য একটা হলিস্টিক্যাল যে একটা চিত্র যাতে আনা যায় মানুষের চাহিদা, তো সেই জন্য সেইভাবে 16টা কনস্টিটিউয়েন্সি এখানে বেছে আমরা পিপল ম্যানিফেস্টো বলে ন্যাশনাল লেভেলে এই ম্যানিফেস্টো ক্যাম্পেইন চলেছে, যেটা 250টা কনস্টিটিউয়েন্সিতে হয়েছে এবং প্রায় 14 লক্ষ লোকজনের কাছ থেকে তাদের আওয়াজ তুলে নিয়ে আসা হয়েছে এবং পশ্চিমবঙ্গের আমরা দায়িত্বে ছিলাম। পশ্চিমবঙ্গের জয়িতাদি বলেছেন যে আমরা দেখেছি যে কোথায় কোথায় কিভাবে আমরা সিলেকশন করব, সেটা সমস্ত জেলার 16টা কনস্টিটিউয়েন্সিতে আমরা করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে মানুষজনের কথা, আওয়াজ যাতে উঠে আসে সেটা করেছিলাম। এবং আপনারা অনেকেই পোস্টার দেখছেন যে এটা হচ্ছে মানুষের ইশতেহার, প্রত্যেক পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা ইশতেহার হয়। আমরা যেমন সিভিল সোসাইটির জন্য কাজ করছি, ভলেন্টারি সেক্টর, সেখানে মানুষ কি চাইছে, তাদের কি আকাঙ্ক্ষা, সেটা কি করে পলিটিক্যাল পার্টির এজেন্ডায় তোলা যায়, সেই কাজটা, সেই প্রসেসটা আমরা গত 4 মাস ধরে করেছি এবং সেখানে ছোট ছোট একদম গ্রাউন্ড স্তরে মিটিং করেছি, জিপি লেভেলে মিটিং করা হয়েছে, ব্লক লেভেলে, টাউন হল মিটিং করা হয়েছে বিভিন্ন, এবং আমরা স্টেট লেভেল কনসালটেশনও করেছি যে বিভিন্ন ধরনের, যেমন কেউ হয়তো চাইল্ড ম্যানিফেস্টো বানাচ্ছে, চাইল্ড রাইটস নিয়ে কাজ করছে, কেউ মাইনরিটি রাইটস নিয়ে কাজ করছে, যেমন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন তারা মাইনরিটিদের জন্য ম্যানিফেস্টো বানিয়েছে, কেউ রাইট টু স্যানিটেশন নিয়ে কাজ করছে, রাইট টু স্যানিটেশনের উপরে যে ম্যানিফেস্টো, এরকম বিভিন্ন ক্ষেত্র ধরে ধরে কিন্তু ম্যানিফেস্টো বানানো হয়েছে। আমরা একটু করতালি হয় তখন সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের ম্যানিফেস্টোতে আমাদের যে আশা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা এবং আমাদের যে এক্সপেকটেশন তাদের কাছে যে এটা আমরা তুলে ধরতে পারি, সেটা এই আমাদের এই প্ল্যাটফর্ম, এই যে ওয়াদা না তোড়ো, এইটার মাধ্যমেই কিন্তু সম্ভব হবে। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা একদম গ্রাসরুট লেভেলের যারা ওয়ার্কার বা যারা থাকেন, যাদের সাধারণ